আমি 3 মাসের প্রেগনেন্ট, কিছুই বুঝতে পারলাম না। তলপেটে সব সময় ব্যথা থাকতো। রাতে ঘুমালে সব সময় আজে বাজে স্বপ্ন দেখতাম আমার বাচ্চার পেট মানে মুখের আকৃতি সাপের মতো অদ্ভুত সব আচরণ করতো। এসব স্বপ্ন দেখে আমি ঘুম থেকে চিৎকার করে জেগে উঠতাম। কি এক বাজে পরিস্থিতি। এদিকে শাশুড়ি আমাকে ঘর থেকে বেরই হতে দেয় না। আসলে ওরা কি চায় কিছুই বুঝতে পারলাম না। এর পরের মাসে আমার আম্মু আসলো আমার শ্বশুরবাড়িতে। আম্মুকে দেখে আমি যেন নতুন করে প্রাণ ফিরে পেলাম। তাকে জড়িয়ে ধরে কান্না করলাম। আমার আম্মু 5 ওয়াক্ত নামাজ পড়তো সব সময়। উনি আমার কথা শুনে ভাবলো যে হয়তো বা কোনো সমস্যা নিশ্চয়ই আছে। তাই আম্মু এক পীরের কাছ থেকে পানি পড়ার তাবিজ আনছিল আমার জন্য। আমার প্রেগনেন্সি প্রায় 4 মাস চলছে, অথচ আমার পেটটা এমন ভাবে ফুলছে মনে হচ্ছে আমি 8-9 মাসে প্রেগনেন্ট। আম্মু যখন আমার হাতে তাবিজটা বাঁধতে গেল তখন অস্বাভাবিক ভাবে সেটা ফেটে গেল। এই কথা আম্মু সেই পীরকে জানায়। পীর সবকিছু শুনে আম্মুকে বলল, আপনার মেয়েকে যদি বাঁচাতে চান তাহলে এক্ষুনি আপনার বাড়িতে নিয়ে আসুন। আমি আমার উস্তাদকে সাথে নিয়ে আপনার মেয়ের জন্য শেষ একটা চেষ্টা করব। আম্মু আমার অবস্থা দেখে নামাজে বসে খুব কান্নাকাটি করতে। এইদিকে আমার শ্বশুর বাড়িতে আম্মু আসাতে আমার শাশুড়ি আর আমার স্বামী নানান ভাবে তাকে বাড়ি থেকে বের করে দেওয়ার চেষ্টা করছিল। একদিন আম্মুকে নিয়ে আমার শাশুড়ি সেই গোপন ঘরে যাওয়ার মানে চিন্তা করল। শাশুড়ি যখন বাইরে চলে গেল তখন আমি আমার আম্মুকে নিয়ে আমার শাশুড়ি সেই গোপন ঘরে গেলাম। গিয়ে সেই মূর্তিটাকে দেখলাম। বিভৎস মূর্তিটা আরো বিকট লাগছে, একদম জীবন্ত লাগছে। এসব দেখে তো আম্মু আল্লাহকে ডাকতে শুরু করলো। একটু এগিয়ে গিয়ে আম্মু দেখলো ওই মূর্তিটার পায়ের কাছে একটা বাচ্চা আর ছবিতে কিছু একটা আঁকিবুকি লেখা, যার কোনো কিছুই আমরা বুঝতে পারিনি। এরপর আম্মুকে বললাম, আম্মু দেখো এই যে আমার বিয়ের আগের কিছু ছবি এখানে আছে, তার পাশে কিছু রক্তমাখা কাপড়। এরপরে হঠাৎ আমার পেটে তীব্র ব্যথা অনুভব করতে পারলাম। পুরো ঘর কালো ধোঁয়ায় একদম ভরে গেল। আমার তো প্রচুর রক্তপাত হচ্ছিল। আমার আম্মু আমাকে নিয়ে সেখান থেকে বের হতে লাগলেন। এরপরে উনি যখন রক্তগুলো মুছতে গেলেন তখন ভয়ঙ্কর একটা জিনিস আবিষ্কার করলেন। উনি দেখতে পেলেন যে একটা পুতুলের সাথে অনেকগুলো তাবিজ বাঁধা, সাথে রক্ত গন্ধযুক্ত কিছু সুতা আর তাবিজ পেলেন। কি আছে এই পুতুলে? এদিকে বাড়িতে কেউ নেই আর আমার অবস্থা খুব খারাপ হতে যাচ্ছিল। আম্মু তখন বুদ্ধি করে আব্বুকে গাড়ি পাঠাতে বললেন, এই সুযোগ আমাকে এই বাড়ি থেকে বের করার। আব্বুও তাড়াতাড়ি গাড়ি পাঠিয়ে দিয়েছেন। ততক্ষণে সন্ধ্যা হয়ে গেছে। আমার শাশুড়িও বাড়িতে ফিরে আসছে। আমার আম্মু শাশুড়িকে বলল, আমার মেয়েটার অবস্থা খুবই খারাপ, আমি তাকে হসপিটালে নিয়ে যাচ্ছি। তখন আমার শাশুড়ি বলল, আমার বাড়ির বউকে আপনি হসপিটালে নিয়ে যাওয়ার কি? শাশুড়ি তো আমাকে কোনোভাবেই যেতে দিবে না। আর এদিকে আমার আম্মুও তো নাছোড়বান্দা। এক পর্যায়ে জোরাজোরির পর আম্মু আমাকে নিয়ে গাড়িতে উঠলেন। গাড়িতে উঠলাম ঠিকই, কিন্তু গাড়িটা চলতেছিল না। মনে হচ্ছিল কোনো একটা অদ্ভুত শক্তি আমাদেরকে আটকে রাখতেছে। একই রাস্তায় ঘুরপাক খেয়ে আবার শ্বশুর বাড়ির যে রাস্তা, ওই রাস্তার গলিতেই ঢুকতেছিল আমাদের গাড়ি। তখন আম্মু বুঝতে পারলো যে এসব কোনো স্বাভাবিক ঘটনা নয়। তখন আম্মু পীর সাহেবকে কল দিল, কিন্তু কলটা যাচ্ছিল না, গাড়িতে নেট ছিল না। এরপর আম্মু দোয়া কালাম পড়তে থাকে আর এদিকে ড্রাইভারও নিজের বুদ্ধি খাটিয়ে গাড়ি নিয়ে চলল। এইবার আমরা সঠিক পথেই যাচ্ছিলাম। এদিকে আমার অবস্থা আরো খারাপ হতে লাগলো। সেই চাকা চাকা রক্ত বের হচ্ছিল। পেটের ভেতর থেকে মনে হচ্ছে বাচ্চাটা ফেটে বের হয়ে আসবে। আল্লাহ আমাকে বাঁচাও, এই কথা বলে আমি বেহুশ হয়ে যাই। এরপর যখন চোখ খুলি দেখি আমি আমার বাড়িতে। আম্মু আমার পাশে বসে কাঁদছেন। পাশে